নমস্কার বন্ধুরা, ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ একটি নিউ ভিডিও শুরু করছি। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আমার রেসিপি। আজকের রেসিপিতে অন্য কোনো রান্না বা ডেজার্ট রেসিপি নয়, আজকে আমি করছি চারটে চাটনির রেসিপি। একটা হচ্ছে কিউকিম্বার শসার চাটনি, একটা হচ্ছে নাট হচ্ছে বাদামের চাটনি, আর একটা গ্রিন চাটনি ধনেপাতা পুদিনা পাতা সব কিছু দিয়ে, আর নারকেলের চাটনি। এই কয়েকটা চাটনি আমি দেখাচ্ছি। তো এই চাটনিগুলি যদি বাড়িতে সুন্দর করে যদি তৈরি করে রাখা যায়, তাহলে নানান ধরনের স্ন্যাক্স, রুটি, লুচি, পরোটা সব কিছুতে খেতে একদম অসাধারণ লাগবে। তো সময় সাপেক্ষ আমরা এগুলো তৈরি করে রাখি। তো দেখুন চাটনিগুলি ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে। তো আমি কিভাবে তৈরি করছি ক্রমানুসারে এবং পর্যায়ক্রমে আমি চাটনিগুলো আপনাদেরকে তৈরি করা দেখাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের এগুলো নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এগুলো ট্রাই করে কেমন হলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না। তো আশা করব আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন, আর এই রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাদেরকেও যথেষ্ট পরিমাণের ধন্যবাদ, থ্যাংক ইউ, এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিলে অল নোটিফিকেশনে যে কোনো নতুন রেসিপি আমি আপলোড করব আপনার খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যাবে। তো এখন আসুন আপনারা দেখতে থাকুন এইভাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন হচ্ছে শসার কিউকিম্বার রেসিপি। শসার চাটনি কি করে তৈরি করা যায়, তিল, লঙ্কা, আদা, ধনেপাতা সমস্ত দিয়ে ভীষণ এই চাটনিটা খেতে ভীষণ সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। রুটি বা শুকনো রুটি বা গরম সাদা প্লেন ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। এটা এক রকমের মেডিসিনেরও খুব কাজ করে। সর্দি জ্বর বার জন্য, মুখে স্বাদ নেই, মুখরোচক হিসাবে ওইটা আপনারা এই চাটনিটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তো আজ আমি আবার আসব নতুন সময়ে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন আমি তৈরি করব হচ্ছে কোকোনাট চাটনি। এই চাটনিটা একটু অন্য রকমের করেছি আমি। সাধারণত যেভাবে নারকেলের চাটনি তৈরি করা হয় একটু তার থেকে ব্যতিক্রম। এখানে আমি সাদা আর কালো অল্প শস্য দিয়েছি, 2 চামচ পরিমাণ পোস্ত, নারকেল, আদা সামান্য 1/2 ইঞ্চি পরিমাণ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এরকম তৈরি করেছি। আর এটা আপনারা যে কোনো ইডলি, সাম্বার এটার সঙ্গেও খেতে পারেন, অথবা আপনারা গরম ভাতের সঙ্গেও এই চাটনিটা খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তো ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।
এখানে ব্রেকফাস্টের জন্য আমি পুরি তৈরি করেছিলাম, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইভাবে পুরি বানালে সত্যি ভীষণ ব্রেকফাস্টটা একদম খুব উত্তম দায়ক। ধন্যবাদ, থ্যাংক ইউ।